সনাতন সেই ধাম অক্ষয় অব্যয়। সকল সৃষ্টির নাশ এ জগতে হয়, সনাতন ধাম নহে হইতে প্রলয়। এই মুহূর্তে আমরা অন্নদা ঠাকুরের চরণে স্মরণগত হয়েছি। কবি সুকান্ত কবিগুরু রবীন্দ্রনাথ সম্বন্ধে লিখেছেন, এখনো আমার মনে তোমার উজ্জ্বল উপস্থিতি, প্রত্যেক নির্ভীত ক্ষণে মত্ততা ছড়ায় যথারীতি। এখনো তোমার গানে সহসা উদ্বেল হয়ে উঠি, নির্ভয় উপেক্ষা করে জঠরের নিঃশব্দ ঠাকুরটি। সুকান্ত থেকে ম্যাক্স মুলার সকলে কবিগুরুর বিরাট অস্তিত্বকে অবনত মস্তকে স্বীকার করেছেন। আজকের এই অনুষ্ঠান তার ব্যতিক্রমী নয়। শুনো বন্ধুরা, কালীকে আমি ভেবেছি সারা রাত্র, মলিন তোলা লাগিরে কেন পাই ধরণী মাঝে চরণ খেলা মাত্র। তোমরা শুধু বেকার লহবাটি, রাজার কাজে কিছুই নাহি দৃষ্টি। আমার মাটি লাগায় করে মাটি, রাজ্যে মোর একিও না সৃষ্টি। শীঘ্র এর করিবে প্রতিকার, নহিলে কারো রক্ষা নাহি আর। মানে মানে রাজ্য থেকে রাজার নতুন আদেশ, ধুলো দূর করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমিও তো তাই শুনছি। রাজামশাই ভীষণ রেগে তার চরণ যুগলকে নাকি ধুলো থেকে রক্ষা করতে হবে। আচ্ছা, আমরা বরং একটা নাটকের মাধ্যমে দেখি কিভাবে রাজ্যের ধুলো দূর হলো। সেই ভালো। এখন মঞ্চস্থ হতে চলেছে রবীন্দ্রনাথ ঠাকুরের জুতা আবিষ্কার, অভিনয়ে ডিএলএড কলেজের ছাত্রীরা। ওরে বাবা রে, পায়ে কি একটা যেন উঠলো। কি দেখি 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 মহারাজ, ইস, গোলাপের কাঁটা ফুটেছে, রক্ত বেরিয়ে গেছে। ইস, গোলাপের কাঁটা, কি আনন্দ কি আনন্দ। এখানে পড়ে আছে কেন? তোমরা কিচ্ছু দেখো না, আমার বাগানে কোনো কাঁটাওয়ালা ফুল থাকবে না। কি আনন্দ কি আনন্দ। মহারাজ, গোলাপের নামে আপনি প্রলাপ বকছেন। গোলাপের চেয়ে সুন্দর ফুল আর নেই মহারাজ। আমার কথার উপর কথা, তোমার দুদিনের বেতন কাটা। কি আনন্দ কি আনন্দ। যাও, রাজ্যে কোথাও গোলাপের বাগান থাকে না জানো? হ্যাঁ, গোলাপের বাগান যেন না থাকে। কি আনন্দ কি আনন্দ। আর রাজ্যে কোথাও গোলাপ থাকবে না। কি আনন্দ কি আনন্দ। যথা একটা মহারাজ, কোথাও গোলাপের বাগান থাকবে না। এখন আপনার পায়ের ব্যথা কেমন আছে? বলি, সবই ঠিক আছে। কি আনন্দ কি আনন্দ, কিন্তু পায়ে বড্ড ধুলো লাগে। বলি, যদি ধুলোটা ধুতো তবে কি আনন্দটাই না হতো বলো? কি আনন্দ, অনেক আনন্দ অনেক আনন্দ। কিন্তু মহারাজ, পথ চলতে গিয়ে ধুলো লাগবে। আরে কিছু একটা করো তুমি। কি আনন্দ কি আনন্দ। একটা উপায় বার করুন, উপায় বার করুন। মহারাজের পায়ে ধুলো যেন না লাগে। কি করে সম্ভব বলুন তো আগে? ধুলো তো আমাদেরও পায়ে লাগে। চুপ, একদম চুপ। আমাদের পায়ে লাগে লাগুক, আমাদের পা রাজার পা নয়। একটা লোক রাখা হোক, সে কাপড় দিয়ে পা পরিষ্কার করতে করতে যাবে, তাহলে আর পায়ে ধুলো লাগবে। আবার লোক নিয়োগ, আবার খরচা, আর মাইনে দিতে পারবো না। কর্ম খালি নাই। তবে উপায় আছে মন্ত্রী মশাই। কি উপায় আছে বলুন বলুন। জাগুন জাগুন। বলো কি উপায়, পেলে নাকি? কি আনন্দ কি
কেন উপায় দেবে নাকি? আগে মহারাজ বলছিলাম যে যদি আপনার পায়ে ধুলো না লাগে তবে পায়ের ধুলো পাবো কি উপায়ে? কি আনন্দ, কথাটা বলনি তো মন্দ বগুড়ায়। চিন্তা নেই, ছিল তোমার জন্য একটু ধুলো নয় তুলেই রাখবো। ওরে হাজারা, বাকি ধুলোটা তো বিদায় করো। এই যে তোমরা সবাই বসে বসে বেতন না খালি। কেন কাজে যদি নাই লাগো তবে পুষে কি প্রয়োজন? বলো কি মন্ত্রী মশাই, কেমন তো? মহারাজ আমরা চেষ্টা কোনো ত্রুটি করছি না, কিন্তু উপায়টা আসছে না মহারাজ, আসছে না এই মাথায়। কি আনন্দ, মাথা আছে উপায় নেই। ঠিক আছে ঠিক আছে, উপায় যখন নেই তখন পেট কোনো নেই। কি আনন্দ, তুমি বলো না আমার পায়ের ধুলোটাই নিও। হ্যাঁ কি আনন্দ, কি আনন্দ। আমার বেতন দেখে প্রাচীন পথে ঘাটে কে আছে এর পাতায় দেখতে হবে পণ্ডিত মশাই, আর যেন বেতন কাটা না যায়। এটা হলো গিয়ে আমার যন্ত্র, আর এই হলো গিয়ে আমার ধুলো। এবার দেখতে হবে ধুলো কিভাবে অদৃশ্য হয়ে যায়। আচ্ছা, ধুলো মাটি যদি চলে যায় শস্য কি করে ফলে? শস্য কি করে ফলে? বলছি মহারাজ, গেলে ধুলো মাটি ধরায় শস্য ফলবে কোথায়? কি আনন্দ, কি আনন্দ, আমায় জিজ্ঞাসা করছো কেন? আমি তো রাজা কিনা বলো? হ্যাঁ আমি তো রাজা। কি আনন্দ, প্রশ্ন আমার, উত্তর তোমাদের। কি আনন্দ, যত সব খুশি মাল জুটেছে আমার কপালে। হায় গো, এই তোমার, হ্যাঁ তোমার 2 মাসের বেতন কাটা। হ্যাঁ কাটা। কি আনন্দ, কি আনন্দ, আমার কত খরচা বেঁচে যাচ্ছে। আমি পেয়েছি। কি আনন্দ, কি আনন্দ, কি পেয়েছো? ছাতা। আমার লাগবে 17.5 লক্ষ ছাতা। 17 লক্ষ ছাতা। কি আনন্দ, কি আনন্দ। বেশ বেশ বেশ, আজ তবে সবাই গানেই শেষ। ও বাবু, ওঠো গিয়ে ছাতার ব্যবস্থা করো গিয়ে। যাই, আমি যাই। মহারাজ, রাজাধিরাজ মহারাজ, মান্যবর শ্রীযুক্ত হবুচন্দ্র মহারাজ, আমাদের ধরিবিহীন রাজপথ দেখিবার ন্যায় রাজপথে আসিতেছে। মহারাজ আসুন, আসুন মহারাজ, আসুন আসুন আসুন। বাহ বাহ, কি আনন্দ, কি আনন্দ। এই হঠাৎ আকাশে তো মেঘ কেন গো? গোবু, এটা কি? এই ওরে বাবা রে, ওরে বাবা রে, রাস্তা চুলো একটা নামছে। ওরে বাবা, এই গোবু, গোবু, এই বাঁচাও। এই তোমার কপালে গোবু আর অনেক দুঃখ আছে। গোবু, গোবু, তোমার 6 মাসের বেতন কাটা। বাবা, আরে কবে তো লোক ছাড়া বন্ধ করো। আমি শুনলাম বাবা, বাবা,
সবাই সবে গোবর খাবে এ বেটা বেটা জল নিয়ে রাজ্যের সমস্ত রাস্তায় একটি হলো নদীর জলে শুইকে গেল আমার নৌকাটা যাচ্ছে না তো আর তো পালায় জলগুলো সব পড়ে গেল মহারাজ রাজাধিরাজ মহারাজ মান্যবর শ্রীযুক্ত হবুচন্দ্র মহারাজ আমাদের ধুলিবিহীন রাজপথ দেখিবার ন্যায় রাজপথে আসিতেছে। আসুন আসুন মহারাজ আসুন, ধুলো একেবারে দূর হয়ে গেছে। দেখি বাবু কি আনন্দ, এই পথে এরকম দেখাচ্ছে কেন বাবু? মহারাজ ধুলো এখন জল, আর ধুলো লাগবে না পায়ের নিচে। একবার সাহস করে নেমে দেখুন না মহারাজ, দেখুন দেখুন। আর না বলছো এই আমি জানছি এই তোমার বুদ্ধি দাদা, তোমার এক বছরের টাকা আমি রাজা, তোমার কাজ করে দেবো, এটাই তোমার সাজা। কি আনন্দ কি আনন্দ, আমার মহামন্ত্রী গোপুচন্দ্র রায় একটা আস্ত বর্ধ, আস্ত বর্ধ, খালি খাচ্ছে আর নাচছে, নাচছে আর খাচ্ছে। সবাই শুধু ঢেঁড়স মার্কা লবডঙ্কা, শুধু খাচ্ছে আর খাচ্ছে। খেয়ে খেয়ে বেলুনের মতো ফুলে যাচ্ছে। আমার এমনই গাদার দল ধুলো মেরে করলে কিনা চল গাদা। কি আনন্দ কি আনন্দ বাবা। মহারাজ, আমি অনেক বিবেচনা করে দেখলাম, যদি রাস্তাগুলোকে মাদুর দিয়ে মুড়ে তার উপর সাদা কাপড় দিলেই তো ধুলো বন্ধ হয়ে যেত। আছে আছে, আরো একটা উপায় আছে মহারাজ। বলেই হলো, কি আনন্দ কি আনন্দ। ধুলায় যদি পা না রাখেন তবে কেমন হয়? মানে বলছি কি, আপনি যদি ঘরেতে থাকেন বন্ধ, কথাটা তো নয়তো বন্ধ নয়তো থামো থামো থামো, তোমরা কি সবাই ঘরবন্দি করতে চাও নাকি? মাটির ভয় রাজ্য হবে মাটি, এই কথা থেকে হলো কাটি। কি আনন্দ কি আনন্দ। এই তোমার তোমার 2 বছরের বেতন কাটা কাটা গেল। আমার বেতন তোমার কি কোনো কমই হবে না। এই মন্ত্রী, তোমাকে বলেছিলাম কিনা চারিদিকে ঘোষণা করতে, ধুলো দূর করার উপায় বলতে পারলে উপযুক্ত পুরস্কৃত করা হবে। কি আনন্দ। আজকে মহারাজ চারিদিকে যে ঘোষণা করা চলছে,
ডাকো তাকে, ডাকো। এই, ভেতরে এসো। মহারাজ, একটা ছোট নিবেদন আছে আপনার কাছে, যদি অভয় দেন। দেখেছ না আমরা বেজায় ব্যস্ত, আমরা একটা বটিয়া আলোচনায় আছি। বলছি মহারাজ, আমার কাছে আছে দুটুকরো চামড়া, তাতে কি করবো আমরা? এক টুকরো চামড়া দিয়ে কি ঢাকা যাবে বৃষ? কি হাস্য, কি হাস্য! সবাইকে বলি তবে, নিজের দুটি চরণ ঢাকলে তবে এই পৃথিবী আর ঢাকতে না কি হবে? এতই সোজা বাবা তোমার কাছে? এত বলে জ্ঞানী গুণী ব্যক্তি দিয়ে এমনি বসে আছে? বা কি আনন্দ, কি আনন্দ! এইভাবে শুলে দিতে হবে। পা দুটি বাড়িয়ে দিন মহারাজ, দেখুন দুটি ছোট চরণের কি কাজ। কি আনন্দ, কি আনন্দ! কি আনন্দ! আজ আমার সত্যি আনন্দ। এটা তো খুব সহজ ছিল, মাথায় আসেনি কেন? বেশ চালাক আছে তো ছোকরা, করে ছল করে আমার বুদ্ধিটা নিয়ে নিলে। একটা লেখাটাই দেখো কত সহজ ছিল। Thank you.